আমাদের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা একবার বনগা, তখন ওই মাটিন ট্রেন, কয়লার ট্রেন ধিক 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 করে যেত, হুজুর উঠে যাচ্ছে, হুজুর ওই ট্রেনে উঠেছে, বাপ লম্বা জামা পরা, মাথায় টুপি। আমি আমার আব্বাজানের কাছে শুনেছি দাদা হুজুর কেবলা অত্যন্ত শৌখিন মানুষ ছিলেন, পোশাক আশাক খুব সুন্দর, ফিনফিনে কাপড়ের, দামি কাপড়ের পরতেন। তুলনায় বসিয়া হুজুর ছিলেন অত্যন্ত ফকির গোছের, একেবারে ফকির তুল্য, মোটা সাটা ছেঁড়া ফাটা জামা কাপড়, এদিক কোনো ধ্যান নেই। জোরে বলুন। তো দাদা হুজুর কেবলা ট্রেনের ফার্স্ট কম্পার্টমেন্টে উঠে বসে রয়েছেন। এখন গোবরডাঙ্গার সেজো বাবু উঠেছে, কাঁধে বন্দুক, সরকারি পারমিশন দেওয়া, 2-4টে মেরিয়ে দেবে, গুলি করবে, কোনো ব্যাপার না। এখন ঘষতি ঘষতি যে কম্পার্টমেন্টে উঠেছে, উঠেই দেখে এক টুপিওয়ালা ফকির বসে রইয়ে মুসলমান। আবার সব হিন্দুরা না, কিছু কিছু হিন্দু আছে বিষাক্ত, বিশেষত ওপার থেকে যে কটা পার হয়ে যাওয়া, এরা খুব বিষাক্ত, এ দেখলি এর গা জ্বালা করে। এখন ও বেটা উঠে এই ফকির গোছের আমার দাদা পীরকে দেখে নাকশিট করছে। কি করছে বা? নাকশিট করছে। ফার্স্ট কম্পার্টমেন্ট, দামি লোকেরা যাবে, সেখানে আমার দাদা হুজুর। এখন দাদা হুজুরের নিকটের কাছে গিয়ে বলতো, মৌল সাহেব, ফকির সাহেব, তুমি ফার্স্ট কম্পার্টমেন্টে কেন? তোমাদের জন্যই তো থার্ড কম্পার্টমেন্ট, সেকেন্ড কম্পার্টমেন্ট আছে, ফার্স্ট কামরায় ভদ্রলোকরা যায়, জানো না? আর দাদা হুজুরও সেইরাম লোক, আমার আপনার মতো ইমানদার বাপ, তাই তো কড়া কথা বললি, ঘাড়ে বন্দুক মেরিয়ে দেবে, এখানে চিৎ পাটা। আল্লাহওয়ালা, আল্লাহর উপরে কতটা ভরসা, আল্লাহর উপরে কতটা ভরসা, যা করেন আমার আল্লাহ। জোরে বলুন। আজকে সিলসিলা আছে, কিন্তু সিলসিলা ছাল ছাড়িয়ে গেছে বাপ। ইসলামটাকে, কোরআনটাকে, হাদিসটাকে, আদর্শটাকে, ঈমান আমলটাকে বরবাদ করে ফেলেছে বাপ। আমার সোনামানিকেরা, সোনাচ্চাঁদ ভাই বাবজিরা, তো দাদা হুজুর কেবলা তিনি ওই রকম মানুষ বাপ। এ যদি 1 টাকা হয়, আমার দাদা হুজুর কেবলাও কম না বাপ, অন্তত 99 পয়সা দুনিয়াবি দিক দিয়ে, আর মানবিকতার দিক দিয়ে তো আরো ঊর্ধ্বে। জোরে বলুন। দাদা হুজুর কেবলা বলতে, কেন? এতে কি লেখা রয়েছে যেমন ভাড়া ফার্স্ট কম্পার্টমেন্টের 4 আনা, ফার্স্ট কম্পার্টমেন্ট, এই থার্ড কম্পার্টমেন্টের 4 আনা, ফার্স্ট কম্পার্টমেন্টের 1 টাকা। আমি 1 টাকা দিয়ে টিকিট কেটে বসেছি, আমি কি ভাগে দিয়েছি না? এখন এর ব্যাটার তার রাগ হয়ে গিয়ে বলতে, খুব যে টাকার চ্যাটাং চ্যাটাং কথা, টাকা বেশি হয়ে গিয়ে দেয় ফকিরের বাপ, ভালো না তো? তুমি জানো আমি কেটা জানো, আমি কেটা জানো? এই দুনিয়ার দুটো একটা ক্ষমতাবান লোকের অহংকার হয় না বাপ? আল্লাহ, দুটো একটা নেতারও দেখবেন। এখন দাদা হুজুর কেবলার কাছে গিয়ে নেতার গরম দেখাচ্ছে বাপ, আঙ্গা কাছে দেখালি তো যাহাই করে মানি বুঝি যেই তো বাপ, আমরা ঠুনকো মুসলমান। এই যে পাওয়ার হাউজির কাছে গেছে বাপ, গে গার গরম দেখাচ্ছে, বলতে আমি কেটা জানো, আমার এই বন্দুক আছে, আমি গুলি করে মেরে দিতে পারি, বলতে মারো। আমি আবু বকর, আমি ইমানদার, দুনিয়ার কোনো কিছুতেই বিশ্বাসী না, আল্লাহর উপরে বিশ্বাসী। জোরে বলুন। আরো জোরে বলা যাবে না? আল্লাহ আল্লাহ। কে বললো ঈমান কাজ করে না? কে বললো ঈমান কাজ করে না বাবা? আজ আমরা ব্যবহার করতে শিখিনি বাবা, ব্যবহার করতে শিখিনি। ওষুধ লিখে দিয়েছে, গ্যাসের ট্যাবলেট, খুব গ্যাস হচ্ছে, খেয়েও খালি পেটে, খাওয়ার আগে খেয়েও। আমরা গাদাকানি খেয়ে 1 ঝুড়ি গোশত দিয়ে ভাত খেয়ে তারপর গ্যাসের ট্যাবলেট খাচ্ছি, তো 16 আনা কাজ করে। খাওয়ার কথা ছিল কখন? খালি পেটে। ওমাল খাচ্ছে ভরা পেটে। উল্টো হয়ে গেল না? ওষুধ 16 আনা কাজ করতে না, ও বলতে ওষুধের দোষ নয়, ডাক্তারের দোষ। কিসের দোষ? আসল দোষ টাকা আমার গাতো। ভুল খাচ্ছি বা কোরআন হাদিসের বাণীগুলোকে আমরা ভুল ব্যাখ্যা করছি, ভুল আমল করতেছি, ভুল শিখতেছি, এজন্য কাজ পাই না। আমার আপনার পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নির্ভীক চিত্তে, কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই বাপ। আল্লাহর উপরে এমন বিশ্বাস তার অটল, আল্লাহর উপরে ভরসা তার এমন অটল। হুজুর দাঁড়িয়ে বললেন, বাবা আমার মরণের মালিক, হায়াতের মালিক আমি আবু বকর, কেবলমাত্র আমার আল্লাহর উপরে সেপে দিয়ে রেখেছি। জোরে বলুন, আরো জোরে বলেন। আমার আল্লাহর উপরে সেপে দিয়ে রেখেছি বাপ, আমি ওসব ভয়টাই করিনি।
বলে এখনো চ্যাটাং চ্যাটাং কথা, আমার বন্দুক দেখেও তোমার ভয় হচ্ছে না? মেরে দেবো একদম। বন্দুক তাক করিয়েছে বাপ, তাক করে টিগারে টিপতেছে, কিন্তু মাল বেরোয় না। জোরে বলেন আল্লাহ আল্লাহ। এ তো আমার আপনার দাদা হুজুরির কথা। এই যে আফগানিস্তানের যুদ্ধ হলো বাপ, একটা বাজারে বই বেরিয়েছিল, আমি আফগানিস্তানের জমিনে আল্লাহকে দেখেছি, একটা বই বেরিয়েছিল। আমি বইটা ওই সময় আদ্যপান্ত পড়েছিলাম। তাতে যেসব আশ্চর্যজনক ঘটনা লেখা, আফগান মুজাহিদিন মুসলমান আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে রাশিয়ার বেঈমান সৈনিকেরা যুদ্ধ করতে যেই পদে পদে গোলা মেরেছে, গোলা বেরোয় না। বন্দুকের গুলি মেরিয়েছে, গুলি বেরোয় না। জোরে বলুন। আজও যান হামাসে, ফিলিস্তিনের মাটিতে যান, এই ইসরায়েলি বাহিনী ইরাম করে বন্দুকের নোলা ছুটতেছে বাপ, মাল ঘুরে উপরে দিয়ে পেছন দিয়ে এসে ওর গা ঝাঁকে এসে পড়তে। জোরে বলবেন না? আমি কাহিনী বলছি, গল্প বলছি বাপ। যারা ঘটনা দেখেন, যারা নিত্য নতুন খবর দেখেন, তারা জানবেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ আমরা লিতে পারিনি বাপ। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলতেছেন, কারা ঈমানদার চিনবে কি করে? কোরআনের আয়াতটা মনে আছে আপনাদের? আছে না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বললেন তারা ঈমান, ঈমানদার তারাই কারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস আনায়ন করে। শুধু আনায়ন করে না, সুম্মা লাম ইয়ারতাবু, সেই বিশ্বাসের উপরে অটল দাঁড়িয়ে থাকে। পাহাড় টলবে কিন্তু ঈমানদারের ঈমান টলবে না। জোরে বলুন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদের ঈমানকে এইরকম সাহাবীওয়ালা ঈমান তৈরি করার তৌফিক দিক। এ টলমলো ঈমান এনে বলো পুলসিরাত পার হওয়া যাবে না বলো, এ টলমলো ঈমান নে বলো কবরে এই হাতুড়ির বাড়ি থেকে বাঁচা যাবে না বলো। ঈমানটাকে মজবুত করুন। পাহাড়ের মতো পৃথিবী একদিকে যায়, সারা পৃথিবী আমার শত্রু হয় হোক, আমি আমার নীতি আল্লাহ আল্লাহ রাসূলের উপরে দাঁড়িয়ে থাকবো। জোরে বলুন। হযরত বেলাল যখন ঈমান আনলেন না, উমাইয়া এই বাজার থেকে কিনে নিয়ে বলে, এই বেলাল তুমি আল্লাহকে মেনেছো, নবীকে মেনেছো, আমি টাকায় তোমাকে কিনলুম, আর আমার দেবদেবী বাদ দিয়ে তুমি মুহাম্মাদের আল্লাহকে মানতেছো, এত বড় সাহস তোমার? আল্লাহ কিতাবের বর্ণনায় কোন কোন বর্ণনায় এসেছে, গালের ভেতর হাত ঢুকিয়ে হযরত বেলালের জিভটা টেনে বার করলেন, জিভ টেনে বার করলেন। এই জিভ দিয়ে, আমার টাকায় কেনা জিভ দিয়ে তুমি মুহাম্মাদের আল্লাহ বলবা? আল্লাহ আল্লাহ। এত কষ্টের ভিতরেও বেলাল গেংড়ে মেংড়ে আল্লাহ আল্লাহ করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় বিষাক্ত কাঁটা এনে জিভের ভিতরতে ফোটাচ্ছে, আর বলবি আল্লাহ, আর আল্লাহ বলবি। আল্লাহ এমন পরীক্ষা তুমি আমাদের দিও না আল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন, বেলালের জায়গায় যদি আমি আপনি হতুম, দাঁড়িয়ে থাকা যেত বাপ? আল্লাহ আল্লাহ আল্লাহ। আসতেছে সামনে দিন, আপনার সামনে দাজ্জাল এসে দাঁড়াবে বাপ। দুনিয়ার সবথেকে বড় ফিতনা হলো দাজ্জালি ফিতনা। ইহুদিদের ভিতর থেকে এক চোখ কানা কাফের লেখা দাজ্জাল বেরোবে, সে সময় হয়ে গেছে। আপনার ঈমানটাকে মজবুত করেন লোক। দাজ্জাল এসে নিজেকে আল্লাহ বলে দাবি করবে, করবে না করবে? আল্লাহ তাকে অঢেল ক্ষমতাও দেবেন। আপনার মরা বাপ দাদাকে কবর থেকে তুলবে, তুলে সামনে আনবে, এনে আপনার বাপ দাদা বলবে হ্যাঁ একে আল্লাহ বল। আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন? পারবেন? নকল জান্নাত জাহান্নাম সঙ্গে করলে ঘুরবে, আপনি মানবেন না? জাহান্নাম দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ফেলে দেবে, কিন্তু রাসূল বলতেছেন তোমরা ওই আগুনের ভিতরে পড়ার সাথে সাথে দেখবে বাইরে আগুন দেখা যায় কিন্তু ভিতরটা ফুলের বাগান। জোরে বলুন। যেমন ইব্রাহিমের জন্য আল্লাহ বানিয়ে এলো। তোমরা যেন ভয় পেও না, ঈমানটাকে নষ্ট করে ফেলো না। আগামী পরীক্ষায় আমার আপনাকে উত্তীর্ণ হতে হবে। আগামী দাজ্জালি ফিতনায় আমাকে আপনাকে উত্তীর্ণ হতে হবে। দুনিয়া অত দ্রুত বদলি যাচ্ছে বাপ, এর চেহারা অতি দ্রুত পাল্টি খাচ্ছে। সকালে একরকম দুনিয়া, তো বিকাল বেলা আর এক রকম। দেখছেন না? মুসলমানরা বসে রয়েছে মনে করতে এই যা আছে পুঁজি কিলে পার হয়ে যাব। সহজ ভেবেছ তুমি? আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দিক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন
আল্লাহুম্মা আমিন। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই, বাবজিরা, তো ঈমানটাকে এত মজবুত করতে হবে। হযরত বেলালের জিভটাকে গাল থেকে টেনে বার করে কোন বর্ণনায় জঙ্গল থেকে বিষাক্ত কাঁটা এনে জিভে ফুটিয়ে দিচ্ছে। আল্লাহ বলবি এই জিভ নে, এই জিভ দিয়ে আল্লাহ বলবি। রক্ত গলগল গলগল করে বেরোচ্ছে। ক্ষতবিক্ষত বেলাল। কখনো উটের পায়ে দড়ি বেঁধে টাঙাচ্ছে, কখনো চামড়া ছাড়িয়ে যাচ্ছে। উটের জীবিত চামড়া গরমে উত্তপ্ত বালুকা রাশির ভিতরে আমরা যেমন শীতকালে জাম্পার পরি, উইনচিটার গায়ে দেই যাতে ঠান্ডা না ঢোকে। উটের চামড়া মোটা, এই গরুর চামড়ার চাইতে উটের চামড়া মোটা হয়। এরির ভেতর ঢুকিয়ে দেশে দে উত্তপ্ত রোদি ফেলিয়ে দেশে। আল্লাহ আল্লাহ, পৃথিবীর সেরা ঈমানদারদের নমুনা। বাপ, তুমি আল্লাহকে কেমন মানবে? এই তুমি আল্লাহকে কতটা মানবে? দুনিয়ার মুসলমানরা, তুমি তোমার মালিক আল্লাহকে কতটা মানবে, কেমন করে মানবে? তাকাও। কামা আমানান নাস, আল্লাহ বললেন সাহাবীদের দিকে তাকাও, নবী সাহাবীদের দিকে, তারা যেমন মেনেছেন তোমরা তেমন মানো। জোরে বলুন। যাতা ঈমান হলি বাঁচা যাবে বাবা। হুজুর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষতবিক্ষত রক্ত ঝরা জিহ্বা দিয়ে কথা বলতে পাচ্ছেন না বাপ, শুধু আঙ্গুলটা তখন উঁচু করেছে। শোনেন না, আঙ্গুল উঁচু করে আহাদা হাত করতেলো। আল্লাহ আল্লাহ, কি রক্তক্ষয়ী, কি ঐতিহাসিক। আল্লাহকে মানা কাকে বলে বাপ? মুখে আল্লাহ আল্লাহ করলুম হয়ে গেল, মুখে একটু আল্লাহ আল্লাহ করলুম ইতি হয়ে গেল। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন 20 পারা। আল্লাহ বলতেন আহাসিবান নাস, পৃথিবীর মানুষগুলো কি মনে করে কি আইয়ুতরাকু, তারা নাজাত পেয়ে যাবে, আমার আযাব তাদের স্পর্শ করবে না, কবরে কষ্ট নেই, জাহান্নামে কষ্ট নেই, পুল সিরাত এমনি পেরিয়ে যাবে, জান্নাত দেবো। আইয়ুতরাকু, তারা নাজাত পেয়ে যাবে। আইয়াকুলু আমান্না, শুধু মুখে বলবে আমি ঈমানদার, আমি মুসলমান। আল্লাহ, সমাজের দিকে তাকিয়ে দেখেন, মুসলমানদের অবস্থা দেখেন। আপনার বকচরা লস্কর পাড়ার অবস্থা দেখেন। কত মুসলমান এখনো হোঁচট খেয়েও পশ্চিমমুখ হয়নি। কথা বলেন, এদের অবস্থা কি হবে? আল্লাহ কিয়ামতের ময়দানে এদের চেহারা কি বানাবে? এদের নাজাত কি করে জুটবে? কার আশায় এরা ঘরে বসে রয়েছে? এখনো নামাজের কাতারে শরীক হতে পারেনি। কি করে গোসল করতে হয় জানে না, ওযু করতে হয় শিখি। জোরে বলেন বাপ। এরা যেন, এদের যেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে, মাল কেউ বিড়ি খাচ্ছে, কেউ খৈনি ডলতেছে, এরা যেন পার পেয়ে গেছে। আল্লাহ কি বলছে? আইয়াকুলু আমান্না, তোমরা শুধু মুখে বললে আমি ঈমানদার, আমি ঈমান এনেছি, আল্লাহ মানি, এতেই আমি আল্লাহ সব বেড়া পার করে দেবো, ছেড়ে দেবো। ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ তোমাদের ঈমানের পরীক্ষা নেব না। জোরে বলেন। আল্লাহ যেন আমাদের পরীক্ষাটা সহজ করে দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এইজন্য খোদার কাছে কাঁদেন, চোখের পানির চাইতে মূল্যবান আর কিছু নেই। দোয়ায় আল্লাহর কাছে কাঁদেন। এর কাছে তার কাছে চেয়ে কি হবে বাপ? দেনেওয়ালা কেডা? আপনার যা কিছু প্রয়োজন আল্লাহকে বলেন, সরাসরি আল্লাহকে ডেকে বলেন। আল্লাহ বড় দয়াশীল। জোরে বলুন, আল্লাহ বড় মায়াশীল বাপ। রাতের অন্ধকারে নির্জনে খোদার কাছে চান, আল্লাহ আল্লাহ সংসারের বড় অভাব, আল্লাহ আল্লাহ বড় মোটা রোগ হয়েছে, আমি গরিব মানুষ, কি করে চিকিৎসা হবো? আল্লাহ আল্লাহর কাছে কাঁদে।